चलता है पहाड़ में, चढ़ता है डाउन में, आएगा ऊपर में। नहीं एवरीवन আমি আছি এখন কাকড়াঝোড়, বেলপাহাড়ি কাকড়াঝোড়ে আছি। তো জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, পুরো চারদিকে জঙ্গল, পুরো জঙ্গল, এইদিকে পুরো যেদিকে তুমি দেখবে পুরো জঙ্গল, এদিকে একটা ভাঙা একটা ব্রিজও আছে, আর এই দিকটা হচ্ছে একদমই পুরো জঙ্গল। আমরা আজকে এসেছি 70 জনের মতো, আমাদের একটা মার্কেট ট্রিপ, বালিগঞ্জ নিউ মার্কেট, ওই মার্কেট ট্রিপে আমরা এসেছি। এখানে অনেক বয়স্ক অনেকে আছে, আর আমি সাজেস্ট করবো এখানে কোনো বয়স্ক মহিলা কোনো বয়স্ক পুরুষ নেই, এখানে না আসে। পাথরগুলো দেখুন, এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এরকম বড় বড় পাথর দেওয়া, এই যে জঙ্গল, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এখন এই রাস্তা ধরে আমরা সোজা যাবো জঙ্গলের দিকে, চলো। এই যে রাস্তা, খুবই ভয়ঙ্কর রাস্তা, আমি সাজেস্ট করবো বয়স্ক লোকদের এখানে আসা একদমই উচিত না। রীতিমতো খাড়া রাস্তা, পাহাড়, পাথর কেটে কেটে করা। এখানে একটা ছোট একটা বসার জায়গা আছে, মন্দির আছে এখানে। আমি কিন্তু সবাই পড়াইতে পারবো না, আমার পয়সা নাই কিন্তু। পয়সা নিও, পয়সা নিও। এই প্রণামী দেবেন, দাঁড়াও আমি কয়ে দেব সময়। জয় মা। এই সিঁদুর পরা সবাই দক্ষিণা দিও সবাই। এই যে রাস্তা, এখন আমরা যাবো নিচে, একটা ঝর্ণা আছে ওটা দেখতে। এই যে দেখুন, এই যে পাথর, খুবই খতরনাক অবস্থা একটা। এই যে কথায় আছে এই ঝর্ণাটা নাকি বর্ষাকালে খুবই সুন্দর লাগে, তো নিজে হাঁপিয়ে গেছি। আর ওই যে আমাদের টিমের রাহুল, রাহুল ভয় নামতে পারছে না। আর এই যে দাদা, দাদা দেখি আপনারা, আমি বড্ড ভয় পাচ্ছি নিচে নামতে, বিশাল খাট, জানি না নামলে উঠতে পারবো কিনা। তো আমি সাজেস্ট করবো বয়স্ক লোকদের এখানে আসা একদম নিষিদ্ধ, আসবেন না আপনারা, কারণ আসলে একবার না নামতেও পারবেন না, উঠতেও পারবেন না নেমে গেলে। তো চলো দেখি নামার ট্রাই করি ওই দিক দিয়ে, চলো। খুবই কষ্টের জিনিস রাস্তা। এই যে মৌসুমি ম্যাডাম আমাদের নামার চেষ্টা করছে, আই থিঙ্ক। আমি নামবো না। কেন না, নামতে হবে। এই যে অনেকটা নামছি আস্তে আস্তে, স্লিপ করবে, দূরেই থাকুন একটু। খুবই খতরনাক একটা রাস্তা, নামছি আস্তে আস্তে, দেখছি তোমাদের দেখানোর জন্যই একটা রিস্ক নিই। কারণ লাইফে রিস্ক নেওয়া ছাড়া কোনো রাস্তায় খুঁজে পাওয়া যায় না, লাইফে একটু রিস্ক নিতেই হবে। তখন একটা নেমে গেলাম, দেখি এদিকে আর কি আছে। এইদিকে হচ্ছে পুরোটাই জঙ্গল, এই আবার পড়ে যাচ্ছিলাম। এই আস্তে আস্তে রাহুল, আস্তে। এদিকে পুরোটাই জঙ্গল, ওই যে একজন বসে আছে, ওই যে বসে আছে আর একজন রাজা, ওই যে নিচে কি আছে, চমকাইতলা নিমকির প্যান্ডেল। আচ্ছা চলো, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওটা 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 এই যে জল পড়ে উঠে আসছে এখন লাফিয়ে লাফিয়ে, খুবই খতরনাক এলাকা। আর
আগে এই এলাকার মা বলতে বসবাস ছিল, বাট পশ্চিমবঙ্গ সরকার এটাকে এখন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে আস্তে আস্তে। তো আসার সময় দেখলাম রাস্তাটা কোনো লাইট টাইট কিছু নেই, সেরকম পুরোটাই অন্ধকার, রাতেবেলা একদম অন্ধকার থাকে, একটা লাইট বন্ধ, রাস্তা বন্ধ নেই। তো খুবই ভালো জায়গাটা। এরপর আমরা যাবো নেক্সট স্পটে। চলো নেক্সট স্পটে যাই, কেন এখান থেকে অনেকগুলো স্পট আছে বেলপাহাড়িতে, প্রচুর স্পট। তো বললো যে যত তাড়াতাড়ি ঘুরে আসতে পারবো সাইট সিন দেখে, তত তাড়াতাড়ি নাকি আমরা হোটেলে ঢুকতে পারবো, নাহলে আমাদের রাত 10টা বেজে যাবে হোটেল দেখতে দেখতে, আর তোমাদেরও কিছু দেখাতে পারবো না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, নেক্সট দেখা হচ্ছে আবার নেক্সট স্পটে গিয়ে। 10 টাকা দিতে বলেছে, আমি 10 টাকা দিয়েছি ওকে। তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ, লাজিকে ডাক, লাজিকে ডাক। রাজাকে ডাকো, রাজাকে ডাকো, রাজা। চলো এবার যাওয়া যাক নেক্সট স্পটে। এই যে পুরো আমাদের গ্রুপ, পুরো গ্রুপ, পুরো গ্রুপ আমাদের মার্কেটের লোকই ভর্তি হয়ে গেছে। এই যে পুরো সব হাই। আসছে বছর চলো যাওয়া যাক, নেক্সট স্পটে উঠি। জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। উপরে যাবেন? ঘোরা খুব ভালো, বেশ বাঁকা অপূর্ব ছিল, খুব ঘুরে এসেছি। উপরে ঘোরা হয়ে গেছে তোমাদের? হ্যাঁ আমাদের ঘোরা হয়েছে, পাহাড় ঘোরা হয়েছে, আর আজকে যখন এখানে বসলাম গাড়ি ব্যাক করি। তো আমি আছি এখন গারোসিনী পাহাড়ে, তো আমি এখন ওই ওপর দিকে উঠবো। চলো নেক্সট স্পট আমাদের এটা। পাহাড়ের রাস্তা এটাও খুবই খারাপ, এই যে এটা হচ্ছে রাস্তা, এটাও খুবই খারাপ রাস্তা। বয়স্ক লোকগুলো উঠছে দেখো, খুবই খারাপ রাস্তাটা। তাও তো এখানে নাও নর্মাল হাঁটা যাচ্ছে, এরপর শুনছি আরও উঁচু, ওই সেই একদম উঁচু উঠতে হবে। এই দুটো ভাই বোন। তোমার নাম? তোমার নাম? আমার নাম দেবপ্রিয়া দত্ত, আমার মায়ের নাম সুপ্রিয়া দত্ত। বাহ, গুড গার্ল। সবাইকে ইন্টারভিউ হচ্ছে, পাহাড়ে উঠতে হবে। কিন্তু বয়স্ক লোকরা, আমি বলবো যে বয়স্ক লোকরা নিচে থাকলে বেস্ট, কারণ রাস্তা খুবই খারাপ, খুব খারাপ, ওটা কেউ খারাপ। খুব খারাপ। আর এখানে পুরো গোল নামতে খুব কষ্ট হবে কিন্তু। গোল পাথর এখানে। যাবো না, কষ্ট করে যে লাভ নেই। কষ্ট তো একটু হবে, এরকম ঠ্যাং হ্যাং থাকলে কিন্তু উঠতে তো হবেই। চলো যাই বলে উঠে যাও। কষ্টকর একটা রাস্তা। আর উপরে উঠতে হবে, আরো উপরে এখনো, একদম উপরে, একদম উপরে কত দূর? আর আছে, ভালো রাস্তা আছে। ভ্রমণ মানে তো অ্যাডভেঞ্চার, তো অ্যাডভেঞ্চারই সবচেয়ে বেস্ট জিনিস লাইফের। এই যে সব হাঁপিয়ে গেছে, এখন অনেকটা দূর। চলো অনেকটা রাস্তা অতিক্রম করে একটা মন্দির দেখা গেছে। এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, দেখি এটা কিসের মন্দির, কি ঠাকুরের মন্দির আছে এটা।
মন্দির, বাসুদেব ভগবান মন্দির। এটা শিব মন্দির আছে, বাসুদেব ভগবান মন্দির। এই যে সব উঠছে, রীতিমতো হাঁপিয়ে গেছি। এটা কত ফুট হয় বলতো? এখনো 20 থেকে 15 মিনিটের ট্রেকিং করতে হবে আমাদের এই যে রাস্তা দিয়ে। চলো যাই। তো কাকিমা উঠছে, এই যে পাহাড় দেখো, পাথরে তো বড় বড় পাথর ক্রস করে উঠতে হচ্ছে। দেখি চলো দেখি উপরে কি আছে, আরো কত বড়টা যায়। সত্যি প্রেম ভালোবাসার থেকে ভ্রমণ প্রিয় মানুষরা একটা অ্যাডভেঞ্চার লাইফ নিয়ে বেঁচে থাকে। আর আমার সেই অ্যাডভেঞ্চারটা করার খুব শখ, যেটা এতদিন হয়ে ওঠেনি। বাট এই 2024 থেকে অ্যাডভেঞ্চার লাইফ শুরু করলাম। এরপর আরও অনেক ভিডিও আছে, পরপর ভিডিও আছে ব্যাক টু ব্যাক। তো দেখি আরও উপরে উঠি। জানি না আমার কতটা কেমন, কতটা তোমার শুনতে পাচ্ছ, কিন্তু সত্যি তোমরা আসলে নিজেরা ফিল করবে না অ্যাডভেঞ্চারটা। পাহাড় মানে হচ্ছে ভালোবাসা, আর সমুদ্র মানে হচ্ছে একাকিত্ব। কথায় আছে না, পাহাড়ের ভালোবাসা একটা আলাদা জিনিস। সত্যি আরও রাস্তা আছে, এই যে দেখি এখান দিয়ে গিয়ে কোথায় যাচ্ছে। কথা হচ্ছে যাওয়া তো নয় হলো, কিন্তু আসাটা একটু চাপ হয়ে যাবে। পুরো খাদ, কিন্তু নিচে নিচে পুরো খাদ। এই যে দেখুন খাদটা, দেখুন পুরো পড়লে নিচে। जंगल से गया थोड़ा, गया नहीं है, लेकिन मेरे को ऊपर से वो जो প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। অনেক তো সমুদ্র হলো, তাই এবার একটু পাহাড়ে এসলাম। আমার খুব পাহাড়টা খুব ডাকছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে পাহাড়ে যাবো, তাহলে ছোটো ট্রিপ করে নিলাম এটাই। জানি না তোমাদের কেমন লাগছে, বাট ক্যামেরার জিনিস দেখা আলাদা, তোমরা এসে দেখা আলাদা, দুটো চোখই আলাদা লাগবে। ক্যামেরার চোখে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এসে নিজের চোখে এসে আসলে আরও ভালো মতো তোমরা দেখতে পাবে। আমি সাজেস্ট করবো তোমরা আসো, কিন্তু অন্তত প্লিজ বয়স্ক লোকরা একটু অ্যাভয়েড করবেন এই জায়গাটা। খুবই কষ্টের জায়গা, আমি নিজে হাঁপিয়ে গেছি। এখনও এই উপরে উঠতে হবে আরও, জানি না উপরে কী আছে আরও, কিন্তু চেষ্টা করবো ওঠার। একটু রেস্ট নিয়ে আবার শুরু করবো হাঁটা। খুবই সরু রাস্তা, ওনারা দেখে আসলো যে ওখানে শিব মন্দির আছে, দেখি শিব মন্দিরের দর্শন করে আসি। আস্তে বেশ খারাপ, কিন্তু ওঠা যায় না। এই হচ্ছে পুরো ভিউ, পুরো পুরো ভিউ। এই ভিডিও পরে কি জায়গা, পুরো বেলপাহাড়ের ভিউ। এই হচ্ছে ভিউ পয়েন্ট, বেলপাহাড়ের এই পাহাড়ের ভিউ পয়েন্ট, যেটা এত কষ্ট করে আসলাম। আর এই হচ্ছে সেই শিব মন্দির, বাবার মন্দির। যাই এই শিব মন্দিরে কি দেখি, আবার দর্শন করে আসি। এতদূর যখন আসলাম,
এবার আমরা নামবো, যেভাবে উঠেছিলাম সেভাবে নামবো, কিন্তু ওঠা যেরকম আমি উঠে গেলাম হু করে, নামাটা অতটা রিক্স। যত তাড়াতাড়ি আমি উঠলাম ওটাই রিক্স। আমি বারবার করে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে বয়স্ক লোকেরা এখানে না আসাটাই ভালো, কারণ অনেকে উঠছে লাঠি নিয়ে, কিন্তু নামাটা খুব চাপ হয়ে যাবে এখান থেকে, খুবই খতরনাক জায়গাটা, খুবই রিক্স। এক্ষুনি স্লিপ খেয়েছিলাম এবারে এখনো যেতে হবে। চলো যাই আস্তে আস্তে। চলো একটা কাজ করি, তোমার সাথে নিচে গিয়ে কথা বলছি। খুবই রাস্তা খারাপ, ক্যামেরা ধরবো না আমি নিজেকে সামলাবো বুঝতে পারছি না, তাও আমি নিচে গিয়ে তোমার সাথে দেখা করছি আবার। এখন আমরা যাবো নেক্সট স্পটে। চলো একবার গাড়িতে ওঠার আগে দেখা হচ্ছে তোমার সাথে, টাটা। এবার নেমে আসলাম আমরা নিচে, এবার গাড়িতে উঠবো, আমরা যাবো নেক্সট স্পটে। দেখি নেক্সট স্পটে কী আছে দেখার। ফার্স্টটা মন্দিরটা যাও ঠিক আছে, কিন্তু তারপরে যে শিব মন্দিরটা ওটা আরও হাই, একদম চড়াই ভিতরে। চলো ভাই নেক্সট স্পটে যাওয়া যাক। তো আমি আছি এখন খাদারানি ড্যামে। এই হচ্ছে ড্যামটা, এই যে ড্যাম, পূর্ব সুন্দর ভিউটা আসছে খাদারানি ড্যামের। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সব আমাদের গাড়িগুলো যে কজন এসছে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এপারে পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল এপারটায়, আর এই পারটা হচ্ছে পুরো জল, আর ওই পারে হচ্ছে পাহাড়। ওই যে দেখা যাচ্ছে দূরে ওগুলো হচ্ছে পাহাড়, দেখুন। আর আমরা এখন আছি বর্তমানে বেলপাহাড়ি সাইড সিনগুলোতে। তো এই বেলপাহাড়ি, এই ঝাড়গ্রাম গোটা এরিয়াটা আমার পাখির চোখে কেমন লাগে দেখতে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে ভাত দিয়েছে, এই যে ডাল, 5 পিসের একটা তরকারি, আলু ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভর্তা, এটা একটা চাটনি দিয়েছে, আর এই যে স্যালাড। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ।
আমরা আছি এখন কাঁকড়াঝোড়ে। এই সবাই লাঞ্চ করে আমরা লাঞ্চ করে নামলাম, কাঁকড়াঝোড়ে আসলাম। এবার কাঁকড়াঝোড়েরটা তোমাদের পুরোটা আমি ঘুরে দেখাবো, কী কী আছে এখানে কাঁকড়াঝোড়ে দেখার মতো। চলুন তা দেখা যাক। কাঁকড়াঝোড়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখার জিনিস, ঝর্ণার ছোটো একটা ঝর্ণা। এইটা এখন এরকম শান্ত দেখছে, কিন্তু বর্ষাকালে এখানে হচ্ছে তোলপাড় শুরু হয় জলের, পুরো জলের তোলপাড়। এই যে এই জায়গাটা পুরো একদম জল ভর্তি, তোলপাড় শুরু হয়। দেখি এদিকে যাওয়া যাক, আস্তে আস্তে যাই, দেখি কতদূর পর্যন্ত যায় এটা। এক পাও সরবে না, সবাই যাচ্ছে না, সবাই যাক, তুমি সবার বয়সী, এই তো রাস্তা আছে, চলো না, তুমি সবার বয়সী নাও না, চলো আমি যাবো। এই যে এই জায়গায় বাঁধ দেওয়া আছে, ছোট বাঁধ, ছোট একটা বাঁধ এর মতো। এই শুধু একটা ঝর্ণা, এই যে ঝর্ণা, এই যে এই ঝর্ণাটা যা আছে, এছাড়া আর সেরকম কিছু দেখার নেই। তাও আমি কিন্তু এখানে আসলাম, এবার যাবো কি করে সেটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। আমাদের কাঁকড়াঝোড়, এখানে এই ঝর্ণাটা ছাড়া কি, এই জলপ্রপাত ছাড়া কিছু দেখার নেই। তো এবার যাবো আমরা আমাদের হোটেল। চলো নেক্সট স্পটে যাওয়া যাক।